হরে কৃষ্ণ। উৎপন্ন একাদশী ব্রত কবে পালন করতে হবে? 26শে নভেম্বর 2024 মঙ্গলবার নাকি 27শে নভেম্বর বুধবার? এই নিয়ে অনেকে প্রশ্ন করেছেন এবং অনেকের মনে দ্বিধা রয়েছে। অনেকে অনেক কথা শুনেছেন। কেউ বলেছে 26শে নভেম্বর, কেউ বলেছে 27শে নভেম্বর, কেউ বলেছে মঙ্গলবার, কেউ বলেছে বুধবারে ব্রত পালন করতে হবে। আসলে কোন দিন ব্রত পালন করতে হবে? এই উৎপন্ন একাদশী ব্রত অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। আজকে জানাতে চাইব যে কোন দিন কোন স্থানে ব্রত পালন করতে হবে। কারণ ভারতের বিভিন্ন রাজ্যে ব্রত পালন করতে হবে 26 তারিখ। যেমন যারা বৃন্দাবনে রয়েছেন, দিল্লিতে রয়েছেন বা গুজরাটে রয়েছেন, সেক্ষেত্রে ব্রত 26 তারিখ। আবার যারা পশ্চিমবঙ্গে রয়েছেন, আগরতলায় রয়েছেন, যারা আসামে রয়েছেন, সেক্ষেত্রে ব্রত 27 তারিখ পালন করতে হবে। তাই বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সকলেই মনোযোগ সহকারে শ্রবণ করবেন কোন দিন কোন স্থানে এই উৎপন্ন একাদশীর ব্রত পালন করতে হবে। কিন্তু তার আগে বন্ধুরা, আপনাদের সকলকে সুস্বাগতম জানাই আমাদের এই ইউটিউব চ্যানেল বং পজিটিভে। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, এই প্রতিবেদনটি যদি আপনাদের একটু উপকারে আসে তবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করেই দেবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখেই যাবেন এবং আপনার আত্মীয় এবং বন্ধুবান্ধবের সাথেও ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে নেবেন। এর ফলে ওনারাও উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন। এবং এইরকমই উপকারী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, কোন দিন কোন স্থানে এই উৎপন্ন একাদশী ব্রত পালন করতে হবে এবং আমরা ব্রতের পরের দিন পালনের সময়সূচি প্রদান করব। এবং এই বছরের ক্ষেত্রে এই পালনের সময়টা খুব কম থেকেছে এবং খুব সকাল সকাল পালন সম্পন্ন করতে হবে। ভারতের পশ্চিমবঙ্গে এই ব্রত পালন করতে হবে 27শে নভেম্বর, বুধবারের এই ব্রত পালন করতে হবে। এবং যারা বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে ব্রত বুধবারে 27শে নভেম্বর। এর কারণ হচ্ছে এক্ষেত্রে বেঞ্জুলি মহাদ্দশী যুক্ত রয়েছে। আর ভারতের বেশিরভাগ রাজ্যে ব্রত পালন করতে হবে 26শে নভেম্বর মঙ্গলবারে। সেক্ষেত্রে মহাদ্দশী যুক্ত হচ্ছে না। তো বেঞ্জুলি মহাদ্দশী কি, এই সম্পর্কে ব্রহ্ম বৈবর্তপন্ন রয়েছে। যদি কখনো এরকম হয় যে একাদশী তিথি ব্রহ্ম মুহূর্ত থেকে বা সূর্য উদয় থেকে শুরু হয়ে সমগ্র দিন থেকে পরদিন দ্বাদশী তিথিও সম্পূর্ণ হচ্ছে, পুরো দিন থাকছে এবং তারপর দিন ত্রয়োদশী তিথি, যেই দিন থাকার কথা ওই দিন সূর্য উদয়ের পরেও আরও কিছু সময় থাকছে দ্বাদশী তিথি, অর্থাৎ দ্বাদশী তিথি বর্ধিত হচ্ছে, সেই ক্ষেত্রে দ্বাদশীতে ব্রত পালন করতে হবে। এবং এই মহাদ্দশীর নাম হচ্ছে বেঞ্জুলি মহাদ্দশী এবং সেই সম্পর্কে পদ্মপুরাণে উল্লেখ রয়েছে। যদি কেউ এই বেঞ্জুলি মহাদ্দশী যুক্ত একাদশী ব্রত পালন করেন তাহলে তার 1000 রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়। এখন আমরা জানব পৃথিবীর কোন কোন স্থানে কোন দিনে এই উৎপন্ন একাদশী ব্রত পালন করতে হবে, অর্থাৎ উৎপন্ন একাদশীর ব্রত কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে। যে সকল স্থানে 26শে নভেম্বর মঙ্গলবার ব্রত পালন করতে হবে, ভারতের দিল্লি, বৃন্দাবন, উত্তরপ্রদেশ, মুম্বাই, পুনে সহ মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, গোয়া, জম্মু কাশ্মীর, এছাড়া মালদ্বীপ, পাকিস্তান, দুবাই সহ আমির শাহ সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান,
অর্থাৎ মধ্যপ্রাচ্যের সকল দেশে এবং ইউরোপের ফিনল্যান্ড, সুইডেন, পোল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ড, বেলজিয়াম, স্পেন, পর্তুগাল, লন্ডন, পুরো যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ড, এছাড়াও পশ্চিম আফ্রিকার মিশর, সুদান, সাউথ আফ্রিকা, মরিশাস, পূর্ব আফ্রিকার শেষ এবং এছাড়া আমেরিকা, কানাডা, মেক্সিকো এবং ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি সহ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার সকল দেশের ব্রত 26শে নভেম্বর। আর 27শে নভেম্বর বুধবার যে সকল স্থানে ব্রত পালন করতে হবে, বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, ভুবনেশ্বর সহ উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ, বেঙ্গালুরু সহ কর্ণাটক, চেন্নাই সহ তামিলনাড়ু, কেরালা, শিলং সহ মেঘালয়, গুয়াহাটি সহ আসাম, আগরতলা সহ ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, সিকিম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এছাড়া নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন্স, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, হংকং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, ইউরোপের গ্রিস, রোমানিয়া, ইউক্রেন, ইতালি এবং আফ্রিকার ক্ষেত্রে নাইজেরিয়া এবং লিবিয়া, এই স্থানগুলিতে ব্রত পালন করতে হবে 27 নভেম্বর বুধবার। তো আমরা জেনে গেলাম কোন কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে। তো আপনি যে স্থানে অবস্থান করেন সেই স্থানের সময় অনুযায়ী আপনি ব্রত পালন করবেন। এই উৎপন্ন একাদশীর ব্রতের পরের দিন সকালেই পারণের সময়সূচি অবশ্যই আপনারা সঠিকভাবে মনে রাখবেন। আপনাদের জানিয়ে দেব এই একাদশী পারণের ক্ষেত্রে সময়টুকু খুবই কম রয়েছে। বাংলাদেশে ব্রত পালন করতে হবে 27শে নভেম্বর এবং পারণের দিন হলো পরদিন সকাল 6:30 থেকে সকাল 6:56 ঘটিকা অবধি এবং পশ্চিমবঙ্গে রয়েছে 6:06 থেকে 6:26 অবধি এবং দিল্লিতে রয়েছে 26শে নভেম্বর এবং তার পরের দিনই রয়েছে পারণের সময়সূচি সকাল 10:29 থেকে সকাল 10:38 অবধি এবং বৃন্দাবনে রয়েছে 10:29 থেকে 10:38 অবধি। উত্তরপ্রদেশে রয়েছে 10:29 থেকে 10:38 অবধি। মুম্বাইতে রয়েছে 10:29 থেকে 10:35 অবধি, অর্থাৎ মাত্র 6 মিনিট রয়েছে পারণের জন্য। বন্ধুরা, এই ভিডিওটি থেকে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তবে অতি অবশ্যই একটি লাইক করে কমেন্টে হরে কৃষ্ণ লিখেই যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দিন। এর ফলে সবার আগে এই রকমই উপকারী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং ঈশ্বরের নামগান করতে থাকবেন। রাধে রাধে।